ব্যাপক ধরপাকড় শুরু করে পুলিশ এবং যে সময় বিক্ষোভকারীদের টেনে হিচড়ে পুলিশ সরিয়ে দিয়েছিল সেই ছবি রাখবো আপনাদের সামনে। আপনাদের সামনে রেখেছি বিক্ষোভকারীদের টেনে হিচড়ে সরিয়ে দেয় সেখান থেকে পুলিশ। সমীরণ, তুমি ঘটনাস্থলে রয়েছে, সেখানকার কি পরিস্থিতি এখন? দেখো, এখানকার পরিস্থিতি যথেষ্ট থমথমে এবং কিছুক্ষণ আগে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অতিরিক্ত পুলিশ সুপার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী র্যাব মোতায়েন করা হয়। ক্যামেরাম্যান অভিজিৎ দত্তকে দেখাতে বলবে এই মুহূর্তে র্যাব মোতায়েন করা হয়েছে এবং কাঠপোল বাজার যথেষ্ট থমথমে এবং সেখানে কিছুক্ষণ আগে অর্থাৎ বিকেল 4টে থেকে এখানকার মহিলা বিজেপি কর্মী সমর্থকরা রাস্তার উপর বিক্ষোভ দেখাতে থাকে এবং রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। এখানকারই বেরমজুরির বাসিন্দা গীতা বর, তাকে গ্রেপ্তার করা হয় গতকাল রাতে এবং গ্রেপ্তার করার পরই আজকে বসিরহাট মহকুমা আদালতে তাকে পেশ করা হয়। 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে গীতা বর সহ। এবং আজকে এই ঘটনার পর তাদেরকে টেনিস দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। কথা বলে নেবো অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে এসে। এখানে নো কমেন্টস, আমি কোনো বক্তব্য। কিন্তু ঠিক আছে, আপনার সিচুয়েশন দেখেছেন, এখানে যা সিচুয়েশন হয়েছিল অনেকক্ষণ ধরে আমরা এই করেছি। ঠিক আছে, আমরা ওদেরকে বলেছি, এই নিয়ে কোনো মতামত সবাই দেখেছে যা ঘটনা ঘটেছে, আমরা লিগালি যা করার করছি। কিন্তু মহিলারা আন্দোলন করছিল এবং তাদেরকে টেনিস দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে এই দেখা যাচ্ছে। কিন্তু বললাম যা লিগাল অ্যাকশন, পুলিশ লিগাল অ্যাকশন নিয়েছে। কতজনকে এই ঘটনা এখন অবধি কিছু হয়নি কাউকে। তার বেশ কয়েকজন আন্দোলনকারীকে পুলিশ সরিয়ে নিয়ে গেছে এবং তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু অতিরিক্ত পুলিশ সুপার দুর্বল বন্দ্যোপাধ্যায় যেটা জানাচ্ছেন যে কোনো রকম কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। কিন্তু বিকেল 4টে থেকে এই বেরমজুরের কাঠপোল, অভিজিৎকে দেখাতে বলবো, এখনও প্রচুর মানুষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই বেরমজুরের কাঠপোলে। সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন এখানকার মহিলারা এবং তখনই সেই পুলিশ দীর্ঘক্ষণ তাদেরকে বোঝাবার চেষ্টা করেন।